হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুর ভরা পটল ভাজা রেসিপি। আমরা তো বিভিন্নভাবে পটল ভাজা খেয়ে থাকি, কিন্তু একবার পুর ভরা পটল বানিয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। দেখো আমি কিভাবে বানিয়ে নিই। পটলগুলো স্কিনগুলো, ওপরের যে স্কিনটা থাকে সেটাকে আমি তুলে নিয়েছি, ঘষে তুলেছি বঁটি দিয়ে, কিন্তু অনেকটা করে আমি তুলি না। তো পটলের স্কিনটা আমি ঘষে তুলে নিয়েছি ছুরি বা বঁটির মাধ্যমে। একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম পটলের ওপরে যে একটা খসখসে স্কিন থাকে সেটাকে কিন্তু তুলে নেব। আমরা যদি পটলটাকে বেশি করে খোসা তুলে নিই তাহলে কিন্তু পটলটা ভাজার পর নরম হয়ে যাবে। তো এইভাবে করে খোসাটা তুলে নিতে হবে। খোসাটা তুলে পটলের দুটো সাইড আমরা কেটে নেব, আর মাছ বরাবর দুটো ফালি করে নেব। তো পটলগুলো এইরকমভাবে আমরা দুয়াদখানা টুকরো করে নিয়েছি লম্বালম্বিভাবে। এবার আমরা পটলের দানা সহ যে শাঁসটা আছে এটাকে সুন্দর করে বার করে নেব। এখানে কিন্তু একটা চামচের পেছন দিয়ে ধারালো থাকবে, এইরকম চামচের পেছনটা দিয়ে সুন্দর করে চাপ দিলেই উঠে আসবে। তো এর ফলে একটা আমাদের পটলের পকেট তৈরি হয়ে যাবে। তো তোমাদের বলি বন্ধুরা, এখানে যদি পটলের দানাটা শক্ত থাকে তাহলে কিন্তু শাঁস থেকে দানাটা বার করে দেবে। সমস্ত পটল থেকে শাঁস বার করে নিয়েছি। এখন এটাকে হাতে করে একটু নরম করে নিচ্ছি। এর মধ্যে দেব আমি মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ করা, আর দিলাম ভাজা মশলা। তোমাদের চাইলে ভাজা মশলা না থাকলে তোমরা গরম মশলা ইউজ করতে পারো। পরিমাণ মতো নুন দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, দেব ছোট করে কেটে রাখা পেঁয়াজের কুচি, ঝালের জন্য দেব কাঁচা লঙ্কার কুচি, আর দিচ্ছি এক চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে মুচমুচে হয় এবং বাইন্ডিংটাও খুব সুন্দর হয়। এইভাবে সমস্ত কিছু দিয়ে এবার আমি হাতে করে এটাকে মেখে নেব। এখানে সামান্য ডিম লাগবে। এখানে একটা ডিম আমি এভাবে ফাটিয়ে রেখেছি, প্লেন ডিম, এতে নুন দেওয়া নেই। এর কিছুটা অংশ লাগবে, পুরোটা লাগবে না। পরিমাণটা বুঝে নিয়ে এখানে দিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে আমরা মেখে নেব। সুন্দর করে পুরটা মাখা হয়ে গেছে। এখন এই পটলের মধ্যে যে আমরা পকেট বানিয়ে রেখেছিলাম তার ভেতরে পুরটা কিন্তু সুন্দর করে এইভাবে হাতে করে ভরে দেব। এই রেসিপি কেমন লাগলো নতুন বন্ধুরা সেটি জানিও। যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর পুরনো বন্ধুদের জন্য জানাই অনেক ভালোবাসা। সমস্ত পটলের মধ্যে আমরা পুরটা ভরে নিয়েছি এইভাবে করে। একদম ইজিলি তোমরা সহজে বানিয়ে নিতে পারবে। এবার এইগুলো রেডি হয়ে গেছে, আমরা এখন ভেজে নেব। এখানে সরষের তেল দিলাম। তেলটাকে সুন্দর করে গরম করে নিতে হবে। তো পটলগুলো এর মধ্যে দিয়ে নেব। এইভাবে উল্টে দিয়ে কিন্তু পটলগুলো ভাজতে হবে। যেদিকে পুর আছে সেটা কিন্তু কড়ার দিকে দিতে হবে। এইরকম করে দিতে হবে, নতুবা পুরটা বেরিয়ে যাবে। এইভাবে দিলে কিন্তু পুর বেরোনোর একদম চান্স থাকে না। তো দেওয়ার পর একদম ফ্লেমটাকে লো করে দেব। লো করে দিয়ে 1 থেকে 1.5 মিনিট ঢেকে দেব। 1 থেকে 1.5 মিনিট এটা লো আঁচে হলে ভেতর থেকে পুরোপুরি কুক হয়ে যাবে। তো ঢাকা খুলে আবার উল্টে দিয়ে অপর পিঠটাও আমরা 1 মিনিটের মতো হতে দেব। এক মিনিট পর আমাদের দুটো পিঠই কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখানে যদি আমরা খোসাটাকে মোটা করে তুলে নিতাম তাহলে কিন্তু এতটা সুন্দর হতো না, নরম হয়ে যেত পটলটা।
তো পটলের পুর ভরা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। এখন হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিলাম। দেখতেই পেলে বন্ধুরা কত সুন্দরভাবে একটা পটলের সাধারণ রেসিপিকে অসাধারণভাবে ভেজে নেওয়া যায়। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।